আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এমন অনেক শহর ছিল যা আজ কেবলই রূপকথা। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ এমন এক শহরের কথা বলেছেন যার মতো কোনো শহর পৃথিবীতে দ্বিতীয়টি তৈরি হয়নি। সেই শহরটি হল ইরাম, যার প্রতিটি ইট ছিল সোনার, যার রাস্তায় বিছানো ছিল হীরা জহরত। কিন্তু আজ সেই শহর কোথায়? কোরআনের সূরা ফাজরের আয়াত ৬ থেকে ৮। আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আয়াতের বাংলা অর্থ হল, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের সাথে কি আচরণ করেছিলেন? সুউচ্চ স্তম্ভধারী ইরাম গোত্রের সাথে, যাদের সমান শক্তিশালী ও অবয়ব সম্পন্ন কোনো জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃষ্টি হয়নি। এই শহরের নির্মাতা ছিল এক প্রতাপশালী বাদশাহ, শাদ্দাদ ইবনে আদ, যে অহংকার করে বলেছিল, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি এই মাটিতেই জান্নাত বানাব। কিন্তু আপনারা কি জানেন, এই মহাপ্রতাপশালী বাদশার শুরুটা ছিল এক অসহায় অবস্থায়? সাগরের মাঝখানে এক টুকরো কাঠের উপর ভাসছিল সে। আল্লাহ তাকে বাঘের দুধ খাইয়ে বাঁচিয়েছিলেন, অথচ সেই শিশুটি বড় হয়ে আল্লাহর দ্রোহী হল। আজ আমরা জানব ইতিহাসের সেই অহংকারী বাদশাহ শাদ্দাদ ইবনে আদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক লোমহর্ষক কাহিনী, যে দুনিয়াতেই জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু তার দরজায় পা রাখার ভাগ্য তার হয়নি। ঘটনাটি হাজার হাজার বছর আগের, আদ জাতির সময়কাল। এক বিশাল জাহাজ সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে। জাহাজে আছেন সম্ভ্রান্ত এক নারী এবং তার কোলে চাঁদের মতো সুন্দর এক শিশু। কেউ জানত না এই শান্ত সমুদ্র একটু পরেই হয়ে উঠবে মৃত্যুর উপত্যকা। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, শুরু হল প্রলয়ঙ্করী ঝড়। বিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটি খেলনার মতো ভেঙে চুরমার হয়ে গেল। শত শত যাত্রী নিমিষেই তলিয়ে গেল অতল গহ্বরে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। একটি ভাঙা কাঠের তক্তায় কোনো মতে আশ্রয় পেলেন সেই মা এবং তার শিশু। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে সেখানে উপস্থিত হলেন মালাকুল মউত। তার প্রতি হুকুম হল, মায়ের জান কবজ করো। হে আল্লাহ, এই উত্তাল সাগরে এই অসহায় শিশুটি মা ছাড়া কিভাবে বাঁচবে? কিন্তু আল্লাহর হুকুম অলঙ্ঘনীয়। আজরাইল আলাইহিসসালাম চোখের পানি ফেলতে ফেলতে মায়ের জান কবজ করলেন। মৃত মা সাগরে তলিয়ে গেলেন, আর কাঠের তক্তায় একা ভাসতে লাগল সেই অবুঝ শিশু। ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে শিশুটি এক নির্জন দ্বীপে গিয়ে ঠেকল। ক্ষুধায় তার পেট জ্বলছে। কান্নার আওয়াজে বনের পশুরা সজাগ হল। সেখানে কোনো মানুষ নেই, আছে শুধু হিংস্র জানোয়ার। স্বাভাবিকভাবে শিশুটির মৃত্যু ছিল নিশ্চিত। কিন্তু আল্লাহর যার রক্ষক, তাকে কে মারবে? জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বাঘিনী, কোনো বর্ণনায় হরিণ। হিংস্র পশুটি শিশুটিকে দেখে তার মাতৃসত্তা জেগে উঠল। সে শিশুটিকে না খেয়ে তার মুখে নিজের দুধ তুলে দিল। সুবহান আল্লাহ! হিংস্র পশু হয়ে গেল তার পালক মা। দিনের পর দিন, বছরের পর বছর সেই শিশুটি বনের পশুদের সাথে খেলা করে বড় হতে লাগল। তার গায়ে ছিল অসুরের শক্তি, বুদ্ধিতে ছিল প্রখরতা। সে জানত না তার বংশ পরিচয়, জানত না সে কে। এই বুনো কিশোরটি ভবিষ্যতের শাদ্দাদ। একদিন আদ জাতির কিছু শিকারী ওই দ্বীপে গেল। তারা দেখল এক অদ্ভুত মানব সন্তান বন্য প্রাণীদের সাথে ঘুরছে। তারা তাকে ধরে নিয়ে এলো রাজদরবারে। তার গলার লকেট বা রাজকীয় চিহ্ন দেখে চেনা গেল, এ তো হারিয়ে যাওয়া রাজবংশের সন্তান। আদ জাতির তখন দুই রাজপুত্র ছিল, শাদিদ ও শাদ্দাদ। শাদিদ মারা যাওয়ার পর শাদ্দাদ একছত্র ক্ষমতার অধিকারী হল। সে নিজেকে শুধু রাজাই ভাবল না, বরং তার ক্ষমতা ও সম্পদ দেখে শয়তান তার মগজে ঢুকিয়ে দিল, তুমিই তো সব, তুমিই খোদা। শাদ্দাদ ছিল নিষ্ঠুর। সে হাজার হাজার মানুষকে হত্যা করল। পুরো পৃথিবী তার করতলগত হল। পৃথিবীর ৭টি বড় রাজবংশ তার বশ্যতা স্বীকার করল। তার অহংকার আকাশ ছুল। এই সময় আল্লাহ আদ জাতির হেদায়েতের জন্য হজরত হুদ আলাইহিসসালামকে পাঠালেন। তিনি শাদ্দাদের দরবারে গিয়ে বললেন, হে শাদ্দাদ, আল্লাহর ভয় করো,
তিনি তোমাকে সৃষ্টি করেছেন। যদি ঈমান আনো, আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দেবেন। হুদ আলাহিসাল্লাম যখন জান্নাতের বর্ণনা দিলেন, স্বর্ণের প্রাসাদ, দুধের নহর, হুর গিলমান, তখন সাদ্দাদ অট্টহাসি দিল। মাত্র এই জান্নাতের লোভ তুমি আমাকে দেখাচ্ছ? আমার যে সম্পদ আছে তা দিয়ে আমি এই মাটিতেই এর থেকে 1000 গুণ সুন্দর জান্নাত বানাব। আমি তোমার খোদাকে তোয়াক্কা করি না। নাউজুবিল্লাহ। সাদ্দাদ তার মন্ত্রীদের ডাকল, ঘোষণা দিল, সারা পৃথিবী থেকে সোনা রূপা নিয়ে এসো। আমি এমন শহর বানাব যা দেখে মানুষ আখেরাত ভুলে যাবে। শুরু হলো আল্লাহর সাথে এক নমরুদি চ্যালেঞ্জ। সাদ্দাদের নির্দেশে খনি থেকে সব সোনা তুলে আনা হল, সমুদ্র সেঁচে মুক্তা আনা হল, পৃথিবীর সব স্থপতিকে জড়ো করা হল। ইয়েমেন ও অ্যাডেনের মাঝে ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে শুরু হল নির্মাণ কাজ। দীর্ঘ ৩০০ বছর ধরে চলল এ কাজ। 1000 প্রাসাদ তৈরি হল, যার প্রতিটি ইট সোনার। থামগুলো ছিল জবরজদ ও ইয়াকুত পাথরের। গাছের ডালে ফলের বদলে ঝুলছিল হীরা পান্না। নহরে পানির বদলে প্রবাহিত করা হল শরাব ও দুধ। এটি ছিল মানুষের কল্পনারও বাইরের এক জগৎ। এই ৩০০ বছরে সাদ্দাদও নিজেও বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু শয়তানি শক্তি ও আল্লাহর ছাড় তাকে বাঁচিয়ে রেখেছিল। অবশেষে খবর এলো, জান্নাত প্রস্তুত। সাদ্দাদ খুশিতে আত্মহারা হয়ে বলল, চলো, আজ আমি আমার রাজত্ব ভোগ করব। সাদ্দাদ তার লাখ লাখ সৈন্য, দাস দাসী ও মন্ত্রীবহর নিয়ে রওনা দিল। তার মনে ছিল, আজ সে প্রমাণ করে দিয়েছে যে সেই সর্বশক্তিমান। সে জানত না তার সময় ফুরিয়ে এসেছে। সাদ্দাদ তার জান্নাতের গেটে পৌঁছল। সোনার প্রাসাদের ঝিলিক তার চোখে পড়ল। সে ঘোড়া থেকে নাবার প্রস্তুতি নিল। এক পা মাটিতে নামালো, আরেক পা ঘোড়ার রেকাবে অর্থাৎ পাদানি রাখল। ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি তার ঘোড়ার লাগাম টেনে ধরল। সাদ্দাদ হুঙ্কার দিয়ে উঠল, কে তুমি? উত্তর এলো, আমি সুখ বিনাশকারী, আমি মালাকুল মউত। সাদ্দাদের শরীর ভয়ে জমে গেল। সে মিনতি করল, আমাকে শুধু একবার, মাত্র একবার ভিতরে ঢুকতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম, তোমার হায়াত শেষ, 1 সেকেন্ডও দেরি করার অনুমতি নেই। রেওয়ায়েতে আছে, আল্লাহ আজরাইলকে বলেছিলেন, হে আজরাইল, তুমি কি জানো এই সাদ্দাদ কে? মনে আছে সেই সাগরের কথা, সেই জাহাজ ডুবির কথা? হ্যাঁ আল্লাহ, আমি সেই এতিম শিশুর জন্য কেঁদেছিলাম। আল্লাহ বললেন, হে আজরাইল, ওই এতিম শিশুটি আজকের এই সাদ্দাদ। আমি তাকে সাগরের ঢেউ থেকে বাঁচিয়েছি, বাঘের দুধ খাইয়ে বড় করেছি, তাকে রাজত্ব দিয়েছি, কিন্তু সে আমার শুকরিয়া আদায় করেনি, উল্টো আমার সাথে পাল্লা দিয়েছে। তাই আজ তাকে তার জান্নাতে এক কদমও ফেলতে দিও না। সাদ্দাদ তার জান্নাত চোখের সামনে দেখল, কিন্তু তার পা মাটিতে স্পর্শ করার আগেই তার রূহ কবজ করা হল। তার বিশাল দেহটি ঘোড়া থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল, যেন এক পচা কাঠের টুকরো। এরপর আকাশ থেকে নেমে এলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি এক বিকট চিৎকার দিলেন, সাইহা। সেই শব্দের তীব্রতায় সাদ্দাদের লাখ লাখ সৈন্য মুহূর্তের মধ্যে মরে গেল। চোখের পলকে সেই স্বর্ণের শহর, সেই ৩০০ বছরের সাধনা বালির নিচে তলিয়ে গেল। আল্লাহ এমনভাবে তা নিশ্চিহ্ন করে দিলেন, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। আজও ইয়েমেনের মরুভূমিতে সেই অভিশপ্ত শহর বালির নিচে চাপা পড়ে আছে। হাদিসে এসেছে, হযরত মুয়াবিয়ার খেলাফতকালে আবদুল্লাহ বিন কিলাবা নামক এক ব্যক্তি উট খুঁজতে গিয়ে হঠাৎ এই শহরের ধ্বংসাবশেষ দেখেছিলেন। তিনি সেখান থেকে কিছু মণিমুক্তা নিয়ে এসেছিলেন, যা সাহাবীরা নিশ্চিত হন এটিই সেই ইরাম। প্রিয় দর্শক, সাদ্দাদের ঘটনা আমাদের কি শেখায়? ১. আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ২. দুনিয়ার ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়। ৩. অহংকার পতনের মূল। সাদ্দাদ জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু সে জাহান্নামের লাকড়ি হল। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন এবং দুনিয়ার মোহে অন্ধ হওয়া থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।